আসসালামু আলাইকুম। গরুর মাংস রান্নার ক্ষেত্রে যাদের কালারটা একদমই পারফেক্ট আসে না এবং খেতেও ভালো হয় না, আজকের রেসিপিটি শুধু তাদের জন্য। আমাদের প্রত্যেকে রান্না করে থাকে এমন কিছু সিম্পল মশলা দিয়ে কিছু টিপস ফলো করে আপনারা যদি গরুর মাংস রান্না করেন একদম পারফেক্ট কালার আসবে এবং খেতেও ভীষণ সুস্বাদু হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি। তারপর 4 টুকরো এলাচ, 4 টুকরো লবঙ্গ, 2 টুকরো দারুচিনি দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি গোলমরিচ থাকে তাহলে কয়েক টুকরো গোলমরিচ দিয়ে দিবেন। 2টি তেজপাতা আমি 4 টুকরো করে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আগুন লো হিটে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার পর এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে তারপর দিয়েছি। আপনারা যতটুকু মাংস রান্না করবেন সেই অনুযায়ী তেল এবং পেঁয়াজ কুচি এবং গোটা মশলা দিয়ে দিবেন। 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। 1.5 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। আমি চায়ের চামচে দিয়েছি। মাংস রান্না করার ক্ষেত্রে আপনারা যদি আদা রসুন বাটা সঙ্গে সঙ্গে বেটে তারপর রান্না করেন, এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন আমি মরিচ বাটা দিব। আমি বাটা মশলা দিয়ে আজকের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মরিচগুলো আমি আগে সিদ্ধ করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর আবার পাটায় বেটে তারপর আমি মাংস রান্নায় ব্যবহার করছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন এবং পাটায় বেটেও দিতে পারেন। 1.5 কেজি পরিমাণ গরুর মাংসর জন্য আমি পরিমাণ মতো মরিচ বাটা, লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার সঙ্গে জিরা গুঁড়াও ছিল। তারপর আমি সব কিছু পরিমাণ মতো দিয়েছি। আপনারা যদি জাল খেতে বেশি পছন্দ করেন সে অনুযায়ী আপনারা মরিচ বাটাটা একটু বেশি দিবেন। তারপর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সব কিছু মাংসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। চুলার আগুন মিডিয়ামে রেখে আমি মাংস ভালোভাবে কষিয়ে নিব। মাংস কষানোর সময় আপনাদেরকে এই টিপসটি ফলো করতে হবে। চুলার আগুন একদম লো হিটে থাকবে। লো হিটে আপনারা কিছুক্ষণ পরপর উল্টিয়ে পাল্টিয়ে মাংস ভালোভাবে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার সময় মাংসটা প্রায় হাফ সিদ্ধ করে নেবেন। তারপর গরুর মাংস রান্না করার ক্ষেত্রে একদম ফুটন্ত পানি দিবেন। আমি এখানে 2 গ্লাস পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি। আপনারা যদি একটু ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপর আমি এখানে একটি পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি। মাংস রান্না করার ক্ষেত্রে আপনারা যদি শেষ পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দেন তাহলে রান্নার টেস্ট দ্বিগুণ হবে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তার সঙ্গে মাংসটা কিছুক্ষণ সময় চুলার আগুন মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। আপনারা হয়তো রান্নার কালারটা দেখেই বুঝতে পেরেছেন রান্নার কালারটা কতটা পারফেক্ট হয়েছে। কালারটা যতটা পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। একদম সিম্পল মশলা দিয়ে এভাবে যদি গরুর মাংস রান্না করেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। গরম মশলার মধ্যে বিভিন্ন ধরনের মশলা ছিল, সবগুলো মশলা একসঙ্গে ভেজে তারপর আমি ব্লেন্ড করে রেখেছি। এভাবে আপনারা চাইলে হাতেই গরম মশলা তৈরি করে তারপর সিম্পলভাবে গরুর মাংস, মুরগির মাংস, রোস্ট, বিরিয়ানি রান্না করতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।